দেশ ও বিদেশের সকল মুসলমান নরনারীদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল হতে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারা বিশ্বের মুসলিমদের নিকট আরবে অবস্থিত মক্কা নগরের মধ্যে কাবা শরীফ। এই কাবা শরীফ ইসলামের দৃষ্টিকোণে মুসলমানদের নিকট মহাপবিত্র স্থান। এই কাবাকে কেন্দ্র করে সমস্ত বিশ্বে যত মুসলমান আছে ওকে কেবলা করে নামাজ আদায় করে। এই কাবা আর এক নাম হলো কাবা বাইতুল্লাহ। এটাকে আল্লাহর ঘর বলা হয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আঙ্গুল তুলে বলেন নাই যে তোমরা এই কাবাটাকেই স্মরণ করি তোমরা আমার ইবাদত বন্দি করবে, এরকম বলেন নাই। এরকম বলেন নাই যে মক্কা নগরীর মধ্যে যে একটা ঘর রয়েছে ওই ঘরটাকে স্মরণ করে তোমরা ইবাদত বন্দি করবে, এরকম নাম করে প্রকাশে বলে নাই। কিন্তু ইশারা ইঙ্গিতে বোঝা যায় যে আমরা আল্লাহ বলেছেন ওই কাবাটা অনুসরণ করে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে কেবলা বানিয়ে। কিন্তু আমরা জানি যে এই কাবাই হচ্ছে শ্রেষ্ঠ কাবা, কিন্তু আমরা একটা জানি না, অনেকে জানে আবার অনেকে জানে না যে কাবা হচ্ছে দুটি, একটা হলো জলিল কাবা, একটা হলো খলিল কাবা। একটা কাবা খলিল দ্বারা নির্মিত হয়েছে, আর জলিল কাবাটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি নিজে হাতে তৈরি করেছেন, তিনি জলিল ও জাব্বার, তার জন্য তার নাম হলো জলিল কাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যে কাবাটাকে কেবলা করে নামাজ করি, সেই কাবাটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে হস্তে তৈরি করেন নাই। এটা কে করেছে? এই ইব্রাহিম খলিলুল্লাহ তৈরি করেছেন ইট, বালি, পাথর, সুরকি ইত্যাদি ইত্যাদি দ্বারা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি জলিল জাব্বার, তিনি সেই জলিল কাবা নির্মাণ করেছেন স্বয়ং নিজ হস্তে। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? হ্যাঁ ভাই, আমাদেরকে তিনি বলতে চেয়েছেন যে কাবা দুটি, একটা জলিল কাবা, একটা খলিল কাবা। তাহলে আল্লাহ একটা কাবা তৈরি করেছে, আর ইব্রাহিম খলিলুল্লাহ তিনি আল্লাহর বন্ধু, তিনি একটা নিজে হাতে কাবা তৈরি করেছেন। আবদুল্লাহ ইবনে মাসুদ হতে বর্ণিত, তিনি যখন কাবা ত্বক করতে গিয়েছেন কোনো এক সময়, তা সেই কাবাকে উল্লেখ করে বলছেন, হে কাবা, তুমি কতই না উত্তম, তোমার শান মান মর্যাদা অনেক অনেক বেশি, কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট একজন মুমিন বান্দার জান ও মাল সম্মান তোমার চেয়েও অনেক বেশি। এটা আবদুল্লাহ ইবনে আমর হতে বর্ণিত, সুনানে ইবনে মাজা হতে এটা বর্ণিত। তাহলে
আমরা এখন কোন কাবাটা স্মরণ করব? যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা তৈরি করে সেটা স্মরণ করব, না ইব্রাহিম খলিলুল্লাহ যেটা তৈরি করে সেইটা স্মরণ করব? এটা আমরা চিন্তা করতে গেলে মানে মাথার ঘিলো লড়ে যায়। আউলিয়া, ফকির, দরবেশ, পীর, মাশায়েখগণ এরাই হলো মুমিন বান্দা। এখানে কেউ অস্বীকার করতে পারবেন না। এরা হলেন খান্নাস মুক্ত। আর খান্নাস মুক্ত যদি কেউ না হতে পারে তাহলে সে কখনো আল্লাহর ওলি হতে পারবে না, ফকির হতে পারবে না, দরবেশ হতে পারবে না, কুতুব হতে পারে না, আর কামেল অলি হতেও পারে না। সুতরাং এই কতগুলো পদবি বললাম, এগুলো হতে হলে একজন কি করতে হবে? আলাদা রসুলের গোলামি করতে হয়। আর আলাদা রসুলের গোলামি না করে কেউ আল্লাহর ওলি হয় নাই, কেউ পীরও হয় নাই, কেউ কুতুবও হয় নাই, কেউ আরেফ বিলাও হয় নাই। আর খান্নাস মুক্ত হতে হবে, পুরোপুরি খান্নাস মুক্ত হবে। খান্নাস মুক্ত ইবলিস শয়তানকে, ইবলিস শয়তান আমাদের শিরা অবস্থায় চলবে, কিয়ামত পর্যন্ত চলবে, কিন্তু সেটাকে আমাদের কর্তব্য সেটাকে মুসলমান বানিয়ে নিতে হবে, আমাদের বন্ধু বানিয়ে নিতে হবে। নচেত তিনার যা স্বভাব, সে স্বভাব অনুযায়ী তিনি যখন কাজ করবে তখন আমরা কখনো এক পা সিরাতুল মুস্তাকিমের পথে এগোইতে পারবো না। কী হবে? সেটা আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। সে ক্ষতিগ্রস্ত যাতে না হয় তার জন্য আমাদেরকে করতে হবে খান্নাস মুক্ত হতে হবে। এই খান্নাস মুক্ত যারা হয়ে গেছে তারাই হলো প্রকৃতপক্ষে মুমিন বান্দা। আজ আমরা যারা পাঞ্জেগানা নামাজ পড়ি, কাবাকে উল্লেখ করি, কাবার দিকে মুখ করি, স্মরণ করি, কিন্তু কাবা তো আমাদের কাছে নাই। এমন লোক আছে কাবাকে কোনদিন দেখে নাই, যাকে কোনদিন দেখি নাই তাকে স্মরণ করা হয় না। সুতরাং একজন মুমিন বান্দা তিনি হলেন ওই কাবা, যেটা খানায়ে কাবা যেটা আমরা বলি, যেটা মক্কা নগরীতে অবস্থিত, ওই কাবাকে স্মরণ না করে একজন আল্লাহ মুমিন বান্দাকে, আল্লাহর ওলিকে স্মরণ করে ইবাদত করা উত্তম। তার জন্যে মাওলা আলী আলাইহিস সালাম তিনি বলেছেন, আমি সেই আমার পাক জাতের কসম করে বলছি, যতবার আমি সালাতের মাধ্যমে সিজদায় গেছি ততবারই আমি আমার প্রভুর দর্শন পেতাম। প্রভুর দর্শন যতক্ষণ না পেয়েছি ততক্ষণ আমি সিজদা হতে মাথা উত্তোলন করতাম না। এই হাদিসটা কারণ না জানা নয়। তাহলে কি বোঝা গেল? এমন কোনো ওলি আল্লাহ, নবী, রসুল কেউ আল্লাহকে দেখেছে প্রকাশে, এরকম কোনো নজির নাই, এটা নজিরবিহীন। সুতরাং আল্লাহকে দেখতে গেলে একজন আল্লাহর ওলির মাধ্যমে দেখতে হবে, আল্লাহকে দেখতে গেলে একজন কামেল পীর ও মুর্শিদের মাধ্যমে দেখতে হবে, একজন মুমিন বান্দার মাধ্যমে দেখতে হবে, নচেত আল্লাহ দেখা যাবে না। এবং যিনারা রসুল আছেন তিনাদের মাধ্যমে আল্লাহকে দেখতে হবে। কারণ কেন বললাম এত বড় কথা? আল্লাহ পাক তো তিনি নিজেই বলেছেন সূরা আল ইমরান 31 নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ওয়া ইউহিব্বুকুমুল্লাহু ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এখানে এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী তুমি বলে দাও, আল্লাহকে ভালোবাসতে গেলে আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে।
আল্লাহর গোলামি করতে গেলে আল্লাহ রসুলের গোলামি করতে হবে। আল্লাহর রসুলের গোলামি করা আল্লাহরই গোলামি করা, আল্লাহর রসুলের ভালোবাসা আল্লাহকে ভালোবাসা। সুতরাং আল্লাহকে দেখতে গেলে আল্লাহ রসুলের মাধ্যমে আল্লাহকে দেখতে হবে। যেমন সূর্যর আর সূর্য কিরণ দুটো এক নয়, কিন্তু সূর্যর কিরণ অনুভব করতে হলে সূর্যের মাধ্যমে আমাদেরকে অনুভব করতে হবে। সুতরাং সূর্যকে দেখলেই আমাদের সূর্য কিরণকে অনুভব করা যায়। আর সূর্য যদি না ওঠে সূর্য কিরণ পাওয়া যাবে না। সুতরাং সূর্য আর সূর্য কিরণ যেমন এক নয়, তেমনি আল্লাহ রসুল এক নয়। কারণ কিরণকে অনুভব করলে সূর্যকে দেখা যায়। কিরণ যদি অনুভব না করতে পারি, কিরণ যদি না আমরা দেখতে পাই, বুঝতে পারি, অনুভব করতে পারি, তা আমাদের সূর্য উঠেছে কি ওঠে না, সূর্য আছে কি না তার অনুভবও করতে পারবো না। সুতরাং সূর্য কিরণ যখন আমরা অনুভব করতে পারবো, সুতরাং তখন আমরা সূর্যের অনুভব করতে পারবো। আর সূর্য কিরণ যদি অনুভব না করতে পারি, তাহলে সূর্য অনুভব করতে পারবো না। তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, রসুলের অনুসরণ, রসুলের ভালোবাসা, আল্লাহরই ভালোবাসা, রসুলের ইত্তেবা করা, আল্লাহরই ইত্তেবা করা, রসুলের গোলামি করা, আল্লাহরই গোলামি করা। সুতরাং রসুলের হাত আল্লাহরই হাত, রসুলের জুবান আল্লাহরই জুবান। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কালামুল্লাহ তিনি ঘোষণা করেই দিয়েছেন। সুতরাং রসুলের মাধ্যমে আল্লাহ নেককার লোকের মাধ্যমে আল্লাহর পরিচয় পাওয়া যাবে। যেমন হাদিস কুদসিতে বলা হয়েছে যে কোনো বান্দা, যে কোনো মমির বান্দা অত্যাধিক নফল ইবাদতে হলে সে কী হয়ে যায়, সে তার হাত আল্লাহ হাত হয়ে যায়, তার পা আল্লাহর পা হয়ে যায়, তার জবান আল্লাহর জবান হয়ে যায়, তার চোখ আল্লাহর চোখ হয়ে যায়। কিসের বিনিময়ে? অত্যাধিক নফল ইবাদতের মাধ্যমে। তখন আর সাধারণ ব্যক্তি থাকে না। সুতরাং তার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহরই অঙ্গ প্রত্যঙ্গ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আর এখানে বোঝা গেল যে আল্লাহকে দেখতে গেলে কোনো আল্লাহ বান্দার মাধ্যমে দেখতে হবে, রসুলের মাধ্যমে দেখতে হবে, আল্লাহর ওলির মাধ্যমে আল্লাহকে দেখতে হবে। কারণ এটা আল্লাহ পাকেরই ওয়াদা। আর যারা তরিকত ভাই আছেন, নিশ্চয় তিনাদের পীর মুর্শিদ শিক্ষা দিয়েছেন, যখনই ইবাদত করবেন সেই ইবাদতের মাধ্যমে আলী যেমন বলেছেন যে আমি সেই পাক জাতের কসম করে বলছি, যতবার আমি ইবাদতের মাধ্যমে, নামাজের মাধ্যমে মাথা নত করি, সিজদায় যাই, ততবার আমার প্রভুর আমি দর্শন না পেয়ে আমি মাথা উত্তোলন করি নাই। সুতরাং তিনি কি দেখেছেন? তিনি রসুলের মাধ্যমে তিনি আল্লাহকে দেখেছেন। সুতরাং আমরা যারা ইবাদতবন্দি করি, কর্তব্য যে সালাতে আল্লাহর মিরাজ হলে, সালাতের মাধ্যমে আল্লাহ মিরাজ হতে হলে একজন আল্লাহর ওলির দর্শন যখন হয়ে যাবে, তখন তার সালাতের মাধ্যমে তার মিরাজ হয়ে যাবে। কিংবা যিনারা পীরের মুরিদ আছেন, সেই পীর যদি কামেল হয়ে থাকে, তা নিশ্চয় দেখবেন সিদ্ধাতে যখন যাবেন তখন সেই কামেল পীর ও মুর্শিদের দর্শন হয়ে যাবে। সেটা চাই প্রেম, এবং তিনার মুর্শিদকে কামেল হতে হবে, নচেত হবে না। তাহলে এখান থেকে প্রমাণিত হলো যে মক্কার যে কাবা বাইতুল্লাহ আছে, ওর থেকেও শ্রেষ্ঠ আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ, মানে আল্লাহর ঘর একজন মুমিন বান্দার অন্তর, আল্লাহ ওয়ালা বান্দার, মুমিন বান্দার অন্তর, আল্লাহর ওলির অন্তর। এখানে সন্দেহ